ঠিক আছে, আমি তোকে পরিপূর্ণ মুক্ত করতে না পারলেও কিছুটা তো পারি, আর আমি সেটাই করব। তুমি যত সুন্দর, তত ভাগ্যহারা তোমার জীবন। তুমি আজ থেকে ফুল হয়েই যাবে, তবে সূর্য ওঠার সাথে সাথে তোমার শরীর ফুলে তুমি আজ থেকে ফুল হয়েই থাকবে, তবে সূর্য ওঠার সাথে সাথে তোমার শরীর আবার ফুলে পরিণত হবে। আর যখনই সূর্য ডুবে গিয়ে রাত নামবে, তখন তুমি আবার মানুষ হবে। সূর্য ডোবার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমার সময়। এর মধ্যে যদি তুমি পারো কোনো মানুষকে তোমার ভালোবাসার মায়ায় আটকাতে, আর সে যদি চায় ভালোবেসে তোমার সাথে সারা জীবনের জন্য থাকতে, তবেই তুমি মুক্তি পাবে তোমার এই ফুলবন্দি ফুলকুমারী হয়ে থাকা জীবন থেকে। কেউ যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে এই ফুলকে রক্ষা করে এবং হৃদয়ে স্বীকৃতি দেয়, তবেই অভিশাপ ভাঙবে তোমার জীবনের। এ কথা বলেই ফুলপরি অদৃশ্য হয়ে যায়। ফুলকুমারী ফুল হয়ে গাছের ডালে দুলতে থাকে, আর তারপর যখন দিনের আলো কেটে যায়, রাতের আধার নামে, তারপর সে আবারও মানুষ রূপ ধারণ করে। আমি এখন কি করি? কে আমায় ভালোবেসে আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করবে? সুমন। আমি তো সুমনকে ভালোবাসি। সুমনকে একবারও বোঝেনি আমার মনের ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসার কথা। নিশ্চয় বুঝেছে কিছু না কিছু। আমি সুমনের কাছে যাব, আর আমার ভালোবাসার কথা ওকে খুলে বলবো। সব কিছু শোনার পরও নিশ্চয় আমার অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্ত করবে। এরপর কুমারী জঙ্গল থেকে তাড়াতাড়ি করে চলে যায় মোড়ল বাড়িতে। মোড়ল বাড়ির অন্দরমহলে মোড়ল গিন্নি আর সুমন উপস্থিত ছিল, আর সবাই কুমারীকে দেখে অনেক বেশি রেগে যায়। কিরে কুমারী, রান্না বান্না সেরে তুই কোথায় হাওয়া হয়ে গিয়েছিলিস বলতো? আত্মীয় স্বজন এসেছিল, তাদের আপ্যায়ন করতে আমাকে কত কষ্ট করতে হয়েছে। তুই না বলে এভাবে কোথায় চলে গিয়েছিলিস? কুমারী কারো কোনো কথার জবাব না দিয়ে সোজাসুজি সুমনের সামনে গিয়ে দাঁড়ায়, আর সুমনকে গিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। কুমারীর কথা শুনে সুমন যেন আকাশ থেকে পড়ে এবং উপহাসের মতো হেসে সে কুমারীকে জানায়, কি ভাবছিস? তোর মতো ছোট লোক ঘরের মেয়ে ভাবলো কি করে যে তুই আমায় ভালোবাসলে তোর ভালোবাসার ডাকে আমি সাড়া দেব? আর যত সব আজগুবি গল্প বানানোর জায়গা পাসনি, তাই না? কি সব ভুলভাল কথা